দর্শক, এই মুহূর্তে রাজধানীর তেজগাঁও পশুর হাটে আছেন সহকর্মী মুহিবুল্লাহ মুহিব। সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। মুহিব, বেচা বিক্রি কেমন চলছে? ক্রেতা বিক্রেতাদের প্রতিক্রিয়া কেমন দেখছেন সেখানে? সুমি, ঈদের বাকি আর মাত্র একদিন। আপনি নিশ্চয়ই জানেন আগামীকালকে ঈদুল আজহা অনুষ্ঠিত হবে। তবে রাজধানীর যেই বিশেষ করে পশুর মার্কেটগুলো রয়েছে বা পশুর বাজার যেগুলো রয়েছে, সেই বাজারগুলোতে কিন্তু ক্রেতাদের উপস্থিতি কিছুটা কম। আমরা ব্যাপারীদের সঙ্গে কথা বলেছি, যারা বিভিন্ন এলাকা থেকে 10টি 12টি বা 15টি গরু নিয়ে এসেছিলেন। তারা মূলত 2-1টি করে বিক্রি করেছেন, বেশিরভাগ গরুই কিন্তু রয়ে গেছে। আমরা কিছু ব্যাপারীর সঙ্গে কথা বলেছি, তারা বিভিন্ন হাট ঘুরে, অর্থাৎ এর আগে অন্য হাটে ছিলেন, সেখানে বেচা বিক্রি না হওয়ার কারণে, ক্রেতা না থাকার কারণে তারা চলে এসেছেন তেজগাঁয়ের হাটে। আবার তেজগাঁয়ে বেচা বিক্রি না হওয়ার কারণে অনেকে আবার চলে যাচ্ছেন গাবতলীর পশুর হাটে। এভাবেই মূলত চলছে। তাদের প্রত্যাশা অনুসারে বিক্রি হচ্ছে কম, তবে ছোট সাইজের যেসব পশু রয়েছে সেগুলো কিছুটা বিক্রি রয়েছে। এখানে বেশ কয়েকটি গরু, বড় সাইজের আমরা গরু দেখেছি। সেই গরুগুলোর কিন্তু ক্রেতা একেবারেই শূন্য বলা চলে। সেটির দাম হাঁকানো বা দাম বলা কোনোটাই কিন্তু হচ্ছে না। অর্থাৎ মনে করছে যে বেশি দামে গরু কেনার মতো, বড় সাইজের গরু কেনার মতো ক্রেতার সংখ্যা কিন্তু অনেকটাই কম। তো সন্ধ্যা পর্যন্ত এই বেচা বিক্রি বা রাত পর্যন্ত চলবে, সেটি আসলে দেখতে হবে যে এই পশুগুলো কতটুকু বিক্রি হয়। অনেকেই মনে করছেন যে এই ঢাকায় নিয়ে আসার চেয়ে গ্রামে যেই দাম হাঁকিয়েছিল ক্রেতারা, সেই দামও ঢাকাতে বলছেন না ক্রেতারা, যে কারণে কিছুটা হতাশা কাজ করছে ব্যাপারীদের মাঝে। তো এই ছিল আমার কাছে তেজগাঁয়ের পশুর হাট থেকে সুমি সবশেষ অবস্থা। মুহিব, আপনাকে ধন্যবাদ।